হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আজকে সকাল থেকে আমরা ব্লগটা চালু করছি। তো সবাই উঠে পড়েছে। তো এখানে সামায়ার ঘরটা রাখা হয়েছে। তো সবাই মিলে আজকে সকাল সকাল উঠে পড়েছে। তো তারপরে আমি বিস্তারটা গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে তারপরে ওদিকে আমি চাও বসিয়ে দিয়েছি। চাও হচ্ছে। তো মির্জাও ঘরে খেলা করছে। তো আমি ভাবলাম এখানটা বসে ঝাড়ু লাগিয়ে দিই। তো সামায়া স্কুলে গেছে আর মির্জা ওর পাপার সাথে একটু বাইরের দিকে গেল। তো এদিকে আমি সব ঘরগুলো ঝাড়ু মেরে নেবো। তো এখানটাই ঘরটা রেখেছে বলে একদম ছোট হয়ে গেছে। ঝাড়ু মারতেও বেশি দেরি হবে না, এক্ষুনি মারা হয়ে যাবে। তো এদিকে আমি ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি, এর ভেতরটাও একটু লাগিয়ে নেবো, কেন ওখানে বসবে, যদি না লাগাই ধুলো থাকবে। তো পুরোটাই ঝাড়ু তুলে লাগিয়ে নিচ্ছি। ভাবছিলাম তুলবো না, ফের তুলে দিয়ে ঝাড়ুটা লাগিয়ে নিলাম নিচে দিয়ে। তো তারপরে আমার পুরো ঘরটাই ঝাড়ু লাগিয়ে দিয়েছিলাম। তারপরে এরা বাজারের দিকে গিয়েছিল, তো ওখান থেকে নিয়ে এসেছে পোহা আর জিলিপি নিয়ে এসেছে সবার জন্যই। তো অনেক দিন খাওয়া হয়নি, তো আমিও বললাম একবার নিয়ে আসো জিলিপি আর পোহা। তো নিয়ে এসেছে জিলিপি, দেখেই মনে হচ্ছে খেয়ে নিই তাড়াতাড়ি। তো এদিকে পোহা নিয়ে এসেছে। এরকম এইখানে নাস্তা হয় সকালে, পোহা আর জিলিপি। তো পোহাটা খেতে খুব ভালো লাগছিল, আর জিলিপিটা তো খেতেই দারুণ, দেখতে যেরকম দারুণ লাগছে সেরকম খেতেও দারুণ লাগলো। তো আমরা তিনজনে মিলে খেয়ে নিয়েছি। তো সময়ের জন্য আমরা রেখে দিয়েছি, ওই স্কুল থেকে নিলে খাবে। তো তারপর আমরা দুপুরবেলা রান্না করতে বসে দিয়েছি। তো এদিকে আমি পেঁয়াজ কেটেও রেখে দিয়েছি, আলুটাও আমি লাল করে নেবো। তো এদিকে আমি লালটা করে রেখে দেবো। দেওয়ার পরে আমি যাব সময়কে স্কুল থেকে আনতে, আজকে দেরি হয়ে গেছে উঠতে। তো এদিকে আমি আলুটাকে আগে ভাজতে দিয়ে দেবো, যতক্ষণ আমি সব কিছু করবো তার আগে আমার এই আলুটা ভাজা হয়ে যাবে। এদিকে আমি তেলটা গরম করতে বসে দিয়েছিলাম। তো আর এদিকে আলু একটু কম লাগছিল, তারপরেও ফের আমি একটা আলু কেটে ফের দিয়ে দিয়েছি। তো ভাবলাম একবারই রান্না করে নেবো। তো আলুটা যেন কম লাগছিল, ফের আমি এতে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এতে মাটন ছিল, ফ্রিজে রাখা ছিল, তো ওইটা দিয়ে করে দিয়েছি। তো এতে সব কিছু মশলা দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে, একটু গরম মশলাও দিয়ে দিয়েছি। আজকে অন্যদিন দিন আমি তো দই দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। দেওয়ার পর আমি স্কুল থেকে আনতে গিয়ে চলে গেছি সময়কে। আনার পর আমি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি একদিকে, আর তেল বসিয়ে দিয়ে গরম করে পেঁয়াজও দিয়ে দিয়েছি। তো এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো তারপরে এদিকে আমার রান্নাটায় সব মশলা দিয়ে দিয়েছি। এখানে সব কিছু মশলা দিয়ে আমি তো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো ওপর থেকে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি। তো অল্প মাটন ছিল বলে আমি তারপরে ডিম এখানে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তো 5টা ডিম দিয়ে সেদ্ধ করে ভেজে রেখে দেবো, এগুলো এমনি রেখে দেবো, তরকারিতে দেবো না। তো তারপরে ওইদিকে আমার ভাতও হয়ে গেছিলো, তারপরে তরকারিটাও হয়ে গেছে, মশলা খুব সুন্দর হয়েছে। তো এদিকে আমি ভাতটা দিয়ে দিয়েছি। তো তারপরে আমি একটু পেঁয়াজ ভাজা রাখা ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি। তারপরে পুরো তরকারিটা দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পর সব কিছু ভালো করে দিয়ে দেওয়ার পর ওপর থেকে ফের ভাত দিয়ে দিয়েছি। ভাত দেওয়ার পর আমি একটু জাফরান মতন দুধের সাথে গুলে রেখে দিয়েছিলাম, তো সেইগুলোটাও আমি দিয়ে দিয়েছি। তো আজকে একটু দেরি হয়ে গেছে, দিয়ে তার দেখানো হচ্ছে না, সব কিছুই দিয়ে দিচ্ছি। তো তারপরে একটু ঘি দিয়ে দেবো। ঘিটা গরম করতে রেখেছিলাম, গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পর ওপরে যেই সালনটা ছিল ওইটাও আমি উপর থেকে দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এটা গ্যাসে বসিয়ে দিয়েছি করবার জন্য, ভাবে দেওয়ার জন্য। তো দেওয়ার পরে এদিকে আমি চাদরটা গুছিয়ে রেখে দিয়েছি, কেন ওই চাদরটা 2-3 দিন হয়ে গেছিলো, ময়লা হয়ে গেছিলো। তো দেওয়ার পরে বেশি দেওয়ার পর আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি সবাই মিলে। সামায়া, মির্জা, আমি, সামায়ের পাপাও চলে এসেছিলো আজকে তাড়াতাড়ি। তো একসাথেই সবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর আমরা শুয়ে পড়েছিলাম বিকালের দিকে একটু। তো শুয়ে ওঠার পরে ওরা দুধ দিয়ে গেছিলো, তো দুধটা করা হয়নি। তো তারপর আমি বসিয়ে দিয়েছি। তো এদিকে ওরা তিনজনে খেলা করছে, এরা দুজন এখানে আছে, মির্জা ওখানেও আছে। তো সন্ধ্যাবেলা একটু খিদে পেয়ে যায়, তো সামায়া বললো সেমই রান্না করো, অনেকদিন থেকে বলছিল।
তো কিনে এমনি নিয়ে এসে দেখা হয়েছে, করা আর হয়নি। তো এখানটা করে দিয়ে দিয়েছি হাঁড়িতে সেমুইটা। তো আমিও ভাবছিলাম রান্না করবো আর করা হয়নি, তো আমি আজকে ভাবলাম তবে আজকে করে নিই। তো আমি এইখানে দিয়ে দিয়েছি দুধটা গরম করতে, দুধেতে একটু নুনও দিয়ে দিয়েছি হালকা। দেওয়ার পর আমি ঘিটা দিয়ে দিয়েছি। হাঁড়িতে দিলে কি দেখা যায় হাঁড়িতে সব লেগে যায়, তার জন্য আমি আজকে কী করেছি, দুধের ওপরেই ঘিটা দিয়ে দিয়েছি, তো তাহলে আর চারিদিকে লাগবে না। আমি এটা সেমইটা ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপরে রান্না করে ঠান্ডা করে নিয়ে চলে এসেছি ঘরেতে। এর ঘরে ও খেলছিল ওই ঘরে, তো ডাকছিলাম, তো তারপরে চলে এসেছে। তো তিনজনে মিলে বসে খেয়ে নিচ্ছিলাম, কেন মির্জা ঘুমিয়ে পড়েছে, মির্জা শুয়ে পড়েছে, তো আর কেউ নেই, সামার পাপাও নেই। তো তিনজনে মিলে আমরা খেয়ে নিয়েছি। তো তারপরে রাত্রে এগুলো সামায়ের জন্য নিয়ে এসেছি, সামায়া খাবে বলে। তো মাখানা আছে, এটা বাদাম আছে, আর এদিকে একটু তিল আছে, আর মেথি আছে, মেথি দানা আছে, এগুলো নিয়ে এসেছে। তো এটা সাদা তিল আছে, সাদা তিলটা খেতে বেশ ভালো। তারপরে মির্জা উঠেছিল, তো মির্জা দেখছে, বলছে এগুলো আমার, আমি খাবো। তো আমি বললাম হ্যাঁ তুমি খাবে, দিয়ে আমি একটা ওকে মাখানা দিচ্ছিলাম, ও খেলো না। তারপরে আমি একটু খেয়ে নিয়েছি। তো খেতে ভালোই বেশ ভালো লাগছিলো, কিন্তু এটা ভেজে মশলা দিলে একটু নুন বা দিলে বেশ ভালো লাগে খেতে। তো খেলো না, আমাকে দিয়ে দিয়েছিল, আমি খেয়ে নিয়েছি। তারপরে এদিকে আমি কাপড় ফাপড় গুছিয়ে রেখে দিয়েছিলাম।